কুম্ভে গেরুয়া, ত্রিবেণী সঙ্গমে সবুজ, কি ব্যাখ্যা দিলেন রচনা? মাঘী পূর্ণিমা হুগলিতে ত্রিবেণী কুম্ভ স্নানের আয়োজন করা হয়েছে। সেখানেও পুণ্য স্নানের জন্য ভিড় সকাল থেকে। পুণ্য স্নান উপলক্ষে আঁটো নিরাপত্তা, চলছে পুলিশি নজরদারি। এদিন সেখানে উপস্থিত হয়েছেন হুগলি তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্য স্নান করেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। প্রয়াগরাজে সরস্বতী পুজোর দিন পুণ্য স্নান করেছিলেন গেরুয়া কাপড়ে। আজ ত্রিবেণী কুম্ভে উপস্থিত হলেন সবুজ শাড়িতে। বললেন, আমি কালার থেরাপি করি। তৃণমূল সাংসদ বলেন, সরস্বতী পুজোর দিন ভিড় হবে বলে আমাকে যেতে বারণ করেছিল। আমি বলেছিলাম সরস্বতী পুজোর দিনে স্নান করব। ওখানে খুব ভালো ব্যবস্থাপনা ছিল। অনেকটা দূরে গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল। ওরা আগে যে দুর্ঘটনা হয়েছিল তখন হয়তো সেই ব্যবস্থাপনা ছিল না। তবে আমি যেদিন গেছি সেদিন খুব ভালো দেখেছি। এরকমটা নয় যে ভিআইপি গেলে তার জন্য আলাদা ব্যবস্থা করে ঢুকিয়ে দেবে, কারণ সেই ব্যবস্থা আমি দেখিনি। ওখানে দুর্ঘটনা হওয়ার পর ওখানকার সরকার হয়তো আরো বেশি তৎপর হয়েছে। কোটি কোটি লোক ওখানে গেছে। মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে তাহলে কি হতে পারে? আর রচনার এই কুম্ভস্থানকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, যোগীর রাজ্যে প্রশংসা করায় সাংসদকে কানমোলা দিয়েছে দল, তাই তিনি এখন পাল্টি খেয়েছেন। ভিডিও রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের সাহায্য পাবো, এবং তারা যদি আমাদের ওপর দিকে একটুখানি নজর দেন, আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গা সংস্করণ হয়, পালগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করা যায়। দিদি বলছি, আপনি প্রয়াগে স্নান করলেন, বললেন তুলনাহীন ব্যবস্থা। ত্রিবেণী কুম্ভ নিয়ে কি বললেন? ত্রিবেণী কুম্ভ আমার জায়গায় আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। মানে অনেকে দেখলাম পুণ্য স্নান করতে এসে সকাল থেকে চলছে, আপনি নামলেন ঘাটে, অনেকে বললো পরিপূর্ণ হয়ে গেল। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলে, মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা যায়। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার আর কিছু রকম ব্যবস্থা দিতে পারবো না। আপনি 5 তারিখে পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপর হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সমুদ্রের আখাড়ায় যেতে পারিনি। কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি। তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল। ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা, আমি আমার কনস্টিটিউয়েন্সি যদি না যাই তাহলে আমি আর কবে যাবো। যে কুম্ভ, সেই কুম্ভ আবার পুনর্জাগরিত হয়েছে, কারণ 700 বছর এই কুম্ভ বন্ধ ছিল। মধ্যযুগীয় আক্রমণের ফলে এখানে কুম্ভ বন্ধ করে দেওয়া হয়, প্রচুর পরিমাণে ধর্মান্তকরণ হয়। তারপরেও 700 বছর মানুষ ভুলেছিল এই কুম্ভকে। আজকে এই ত্রিবেণীর পবিত্র সঙ্গমে আমরা স্নান করে, আমি স্নান করে এবং আমার সাথে আমার জেলা সভাপতি, রাজ্যের সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব জেলার, তারা সকলে এখানে উপস্থিত আছেন এবং সবাই একত্রে স্নান করলাম। শুধু তাই নয়, গত 9 তারিখে আমি প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান করে ওখান থেকে পবিত্র জল নিয়ে এসেছিলাম। সঙ্গমের সেই পবিত্র জল, আজকে সেই পবিত্র জল এই কুম্ভে আমি মিশিয়ে দিলাম, অর্থাৎ এই বাংলার কুম্ভে মিশিয়ে দিলাম। এইভাবেই যুগ যুগান্তর ধরে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ এক থেকেছে। গঙ্গা, যমুনা, গোদাবরী সমস্ত নদীর মাধ্যমে গোটা ভারতবর্ষকে এক রাখার
যে চেষ্টা আমাদের পুজোর মন্ত্রে পর্যন্ত প্রতিফলিত হয়, সেইটাই আবার জাগরণ ঘটেছে। যেমন কুম্ভে কোটি কোটি লোক গেছে, আজকে কয়েক লক্ষ মানুষ গত কয়েকদিন ধরে এখানে স্নান করছে, পবিত্র মা গঙ্গার মধ্যে অবগাহন করছে, এবং বাংলাতে আবার বাংলার যে সংস্কৃতি, তার পুনর্জাগরণ ঘটেছে। তাকে হিন্দুত্ব বলুন বা অন্য কোনো নাম বলুন, কারণ হিন্দুত্ব এই শব্দ একজন বাঙালির দেয়া। অনেকেই হয়তো জানেন না যে বীর সাভারকর প্রথম হিন্দুত্ব শব্দ ব্যবহার করেননি, হি পপুলারাইজড ইট। কিন্তু হুগলির একজন ব্যক্তি, তিনি চন্দ্র বোস, তিনি প্রথম এই হিন্দুত্ব শব্দ তার রচনায় ব্যবহার করেন। হুগলিতেই সেটা হয়েছে, হুগলির মানুষের দ্বারা হয়েছে। তাই আমার মনে হয় সেই হিন্দুত্বের এখন জাগরণ। দেখুন, এখানকার সাংসদ সিনেমা আর্টিস্ট, এদেরকে তৃণমূল কংগ্রেস রাজনীতিতে আনে মাঝে মাঝে ভোট জেতার জন্য। ভোট জেতা এদের কাজ। এদের সাথে হুগলির বা হুগলির সাধারণ মানুষের কোনো যোগাযোগ নেই, বাংলার সাধারণ মানুষের সেন্টিমেন্টেরও যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে উনি ওখানে প্রশংসা করেছে, কারণ ওখানে ব্যবস্থা সত্যিই প্রশংসা করার মতো, এটা জায়গা নেই, যেই যাবে তাকেই প্রশংসা করতে হবে। এত কোটি কোটি মানুষ আসছে, তারপরেও যেভাবে স্নান করে সবাই ফিরে যাচ্ছে, আমি নিজে দেখলাম তো, যে বিপুল পরিমাণ লোক, এই পরিমাণ লোক সামলানো মানে অসম্ভব ব্যাপার একটা। তার যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনের মাধ্যমে যে ওখানে হয়েছে আমাদের মহাপ্রয়াণে, সেটা সত্যি প্রশংসার যোগ্য। সেই জন্য এখানকার সাংসদ না চাইতেও সত্যি কথা বলে ফেলেছে, সেই জন্য পার্টি থেকে ওনাকে কানমালা দিয়েছে, সেই আগেই হয়তো উনি স্নান করেন। মানুষ এখানে রয়েছেন, দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে, এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম, এটা সব থেকে বড়। যে দুর্ঘটনা হলো সেখানে অনেক মানুষ মারা গেল, সেটা নিয়ে আপনার দল তো বলেছিল যে দেখুন, সেই দিন যখন এই ঘটনা ঘটেছিল তখন হয়তো ব্যবস্থা করার দিক থেকে কিছু মাত্র ত্রুটি ছিল, যার জন্য এটা ঘটেছে। এবং সেটা হওয়ার পরে হয়তো ওখানকার গভর্নমেন্ট আরো বেশি তৎপর হয়ে গেছে, যার জন্য এত নিয়ম কানুন বক্তৃতা সবকিছু লাগু হয়েছে। হয়তো সেই সময় কিছু একটা ঘাটতি ছিল, কিন্তু আমি সেই সময় মজুদ ছিলাম না, এটা দেখেছি। আমার সেই সময় মনে হয়েছে ঠিক ছিল, কিন্তু তার আগে হয়তো এখানে কোটি কোটি লোক, আপনারা আজকেও দেখতে পাচ্ছেন কত মানুষের ঘরে কাছে, কোটি মানুষের একটা লাখ লাখ মানুষ আছে, হাজারে হাজারে মানুষ রয়েছে। একজন মানুষ যদি একটু দৌড়াতে শুরু করে, তখন বুঝতে পারছেন কি হতে পারে এই জায়গাটার অবস্থা।